ভেরি ইমপ্রেস, আমাদের অনেক ব্যালেন্স স্কোয়াড আছে, ভালো খেলছে সবাই, ছেলেরা নিজেদেরকে উজাড় করে খেলেছে। বাহরাইনে প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ দল, কিন্তু ফুটবলাররা বলছে তারা ভালো করেছে। ম্যাচের রেজাল্ট নিয়ে তারা অনেক খুশি। দলের পারফরমেন্স আলহামদুলিল্লাহ সবাই খেলছে, ভালো খেলছে সবাই। এটা একটা ভালো প্রিপারেশন ম্যাচ ছিল এবং ছেলেরা নিজেদেরকে উজাড় করে খেলেছে। হারের পরও এত খুশি হওয়ার কারণটা কি? কারণ তো অবশ্যই আছে, তার আগে জানা দরকার ম্যাচের রেজাল্ট আসলে কি। কত গোলে হেরেছে জায়ান আহমেদ, তানিল সালিক, মুরসালিন আল আমিনরা? বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল বাহরাইনে মোট 2টা ম্যাচ খেলবে, যার প্রথমটা এরই মধ্যে শেষ হয়ে গেছে। সে ম্যাচেই হেরেছে দল, কিন্তু আগে থেকেই বলে দেয়া হয়েছে ম্যাচের ফলাফল প্রকাশ করা হবে না, অর্থাৎ খেলা হবে ক্লোজ ডোর। কিন্তু ফল কি আর লুকিয়ে রাখা যায়? বাংলাদেশ হেরেছে 1-0 গোলে এবং সেই গোলটা হয়েছে পেনাল্টি থেকে। তবে হারের পরও সন্তুষ্ট দলের প্লেয়ার, কোচ সবাই। দলের পারফরমেন্স আলহামদুলিল্লাহ সবাই খেলছে, ভালো খেলছে সবাই। কোচ যেটা আর কি বললো, আমরা সবাই অনেক ভালো পারফরমেন্স করছি যার যার জায়গা থেকে। তো ইনশাল্লাহ ভিয়েতনামে ভালো একটা প্রস্তুতি ম্যাচ হবে ইনশাল্লাহ। ম্যাচে বাংলাদেশ অনেক চান্স ক্রিয়েট করেছে, ভাগ্য সুপ্রসন্ন হলে জিততেও পারত দল। তার উপর বাহরাইনের মতো প্রতিপক্ষের বিপক্ষে কোনো ওপেন প্লে গোল হজম করেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা। এটাই কি এত খুশির কারণ? আজকের এই ম্যাচে আমাদের যে প্রিপারেশন ম্যাচ হিসেবে আজকে বাহরাইনে এসে প্রথম ম্যাচটা খেললাম। আমরা 22 তারিখে আরেকটা ম্যাচ খেলবো এবং এটাতে আসলে আমাদের ছিল যে পুরো টিমটাকে দেখা, এবং আজকে আমাদের সুযোগ হয়েছে অলমোস্ট ফুল টিম আমরা দেখেছি। এবং আমরা আমাদের প্ল্যান অনুপাতে যে জায়গাগুলোতে আমাদের দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। ভালো একটা প্রস্তুতি হচ্ছে আমাদের জন্য ভিয়েতনামে। আমাদের একটা টার্গেট আছে, তো ওই টার্গেট অনুযায়ী আমরা এখান থেকে ভালো একটা প্রিপারেশন নিয়ে আমরা ভিয়েতনামে যাব ইনশাল্লাহ। এখন আলোচনায় যেতেই পারি, ঠিক কেন হারের পরও এত খুশি বাংলাদেশের ফুটবলাররা? এর জন্য চোখ রাখতে হবে ফিফা র্যাঙ্কিং এর ওপর। বাংলাদেশের র্যাঙ্কিং তো আমরা সবাই জানি 184, কিন্তু বাহরাইনের র্যাঙ্কিং কত সেটা কি আমরা জানি? শুনলে আপনিও কিছুটা অবাক হবেন, 89। সেই দলটার বিপক্ষে এমন পারফরমেন্সে অখুশি হওয়ার কিছুই নেই। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্রস্তুতি ম্যাচ তো সেপ্টেম্বরের এএফসি এশিয়ান কাপ বাছাই সামনে রেখে। ওই দলের 2 বিগ স্টার নেই বাহরাইন ক্যাম্পে। কিউবা মিচেল আর ফাহমিদুল ইসলামের মতো তারকাদের ছাড়াই খেলছে বাংলাদেশ। এই দুজন যখন যোগ হবেন ভিয়েতনামে, তখন দলটা কেমন হবে একবার চিন্তা করে দেখুন। এর ওপর আবার জায়ান আহমেদ আর তানিল সালিক প্রথমবারের মতো খেলছে লাল সবুজ জার্সি গায়ে। তারা যখন দলের সাথে আরো ভালোভাবে মানিয়ে নিবে, তখন এই দলটাই হবে বাংলার ফুটবল প্রেমীদের আশার বাতিঘর। তাই এই ম্যাচের ফল নিয়ে মন খারাপ করার একদমই কিছু নেই ফুটবল ফ্যানদের। শেখ আশিক, স্টার নিউজ।